দরকার ছিল আমার জীবনের হায়াত থেকে একটি বছর চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এই জন্য ওই রাতে বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, আগামীর হায়াতের জন্য আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে আমি যেন সামনের হায়াতটাকে বেশি বেশি নেক আমল করতে পারি, গুনাহমুক্ত জীবন কাটাইতে পারি। এটা ছিল আমাদের এই 31 নাইটের করণীয়। কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়া মারা যাওয়ার পরেও 3 দিনের শোক দিবস ঘোষণা করার পরেও গত রাত্রে কিন্তু গুনাহের কাজ তারা বন্ধ রাখে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের যুবকরা মনে করে নতুন বছর আসছে, হ্যাপি নিউ ইয়ারকে বরণ করতে হবে মদ গাজার মাধ্যমে, ফেন্সিডিলের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, তাসের মাধ্যমে, আর ডেক্সিট বক্সিট বাজায় গান বাদ্য না করলে মনে হয় হ্যাপি নিউ ইয়ারকে উদযাপন করা, বরণ করা এটা সুন্দর হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের দরকার ছিল যে আমার জীবন থেকে 2026 2025 চিরদিনের জন্য চলে গেছে, আর কোনোদিন সেই দিনগুলো ফিরে আসবে না। কথা ঠিক না ভাই? ঠিক। 2025 যে চলে গেছে, কিয়ামতের আগে আর কোনোদিন আসবে? আজকে আসছে 2026, আবার আল্লাহ চাইতে 1 বছর পরে হবে 27, 28। এভাবেই আমার আপনার নির্ধারিত হায়াত থেকে কিন্তু প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিট মাইনাস হইতেছে, কর্তন হইতেছে। দরকার ছিল প্রতি একদিন এক রাত যাওয়ার পরে আল্লাহর কাছে আরো বেশি করে ধাবিত হওয়া, বেশি করে রুজু হওয়া, আল্লাহর দিকে বেশি প্রত্যাবর্তন হওয়া। কিন্তু আমাদের আফসোস, দিন যত যায় আমাদের গুনাহের পরিধি তত বাড়ে। কথা ঠিক না? বিগত 25 সালে আমাদের দ্বারা যত গুনাহ হয়ে গেছে, আল্লাহ যেন নিজ গুণে আমাদেরকে মাফ করে দেন। আমাদের যে ছোটখাটো যেটুকু নেক আমল আল্লাহ দয়া করতে পেরেছি, সে আমলগুলো যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, এবং এই 2025 যেন আল্লাহ পাক তার কুদরতি জিম্মাদারিতে আমাদেরকে সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে ঈমান এবং আমলে সালেহ যেন বেশি বেশি করে অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই মাদ্রাসার অনেকগুলো ছাত্রকে আজকে দেখতেছেন।